কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অনেক চেষ্টা করার পরেও দারিদ্র্যের চক্র থেকে বেরোতে পারে না? প্রায়শই মনে হয় এর কারণ হয়তো শুধু টাকা বা সুযোগের অভাব, কিন্তু আসল গল্পটা হয়তো লুকিয়ে আছে আরও অনেক গভীরে, আমাদের চিন্তাভাবনার ভেতরেই থাকা কিছু অদৃশ্য ফাঁদে। চলুন এই মানসিক ফাঁদগুলো নিয়েই আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। আর এই প্রশ্নটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ দারিদ্র্য শুধু একটা আর্থিক অবস্থা নয়, এটা অনেকটা একটা চক্রের মতো, এমন একটা চক্র যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গোড়াতে থাকে। কিন্তু কেন এমন হয়? কারণটা হলো, এটা শুধু আমাদের টাকার থলিকেই খালি করে না, এটা আমাদের মানসিক শক্তিকেও দুর্বল করে দেয়, যা ওই চক্রটাকে আরও মজবুত করে তোলে। ভাবুন তো, এই মানসিক ফাঁদগুলো আসলে একটা অদৃশ্য কারাগারের মতো, কিংবা ধরুন চোরাবালি, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একবার আটকে গেলে আমাদের চিন্তা ভাবনাগুলোকেই বন্দি করে ফেলে। আর আমরা যত না বুঝে সেখান থেকে বেরোনোর জন্য ছটপট করি, ততই যেন আরও গভীরে ডুবে যেতে থাকি। তো এই যে আমরা মানসিক ফাঁদ বলছি, এটা আসলে কি জিনিস? সহজ কথায়, এটা হলো আমাদের চিন্তার এমন কিছু প্যাটার্ন বা ধরন যা আমাদের ভেতরের সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত হতে দেয় না, আর এমন সব আচরণকে উস্কে দেয় যা আমাদের আর্থিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। আর একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এগুলো কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এগুলো এমন কিছু চিন্তার ধরন যা আমরা হয়তো পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখি। বেশ, তাহলে চলুন এবার সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমরা এমন ৬টা প্রধান ফাঁদ নিয়ে কথা বলবো, যেগুলো দারিদ্র্যের এই চক্রকে টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে বলে মনে করা হয়। তো এই ৬টা ফাঁদ কি কি? এগুলো হলো: ১. দোষারোপের মানসিকতা, ২. স্বল্পমেয়াদী চিন্তা, ৩. নতুন কিছু শিখতে না চাওয়া, ৪. ঝুঁকি নিতে ভয় পাওয়া, ৫. হতাশাবাদী দৃষ্টিভঙ্গি, এবং সবশেষে ৬ নম্বর, অর্থ নিয়ে আমাদের মনে গেঁথে থাকা কিছু ভুল ধারণা। চলুন এক এক করে প্রত্যেকটা ফাঁদকে একটু ভেঙে দেখি। তাহলে আমাদের তালিকার ১ নম্বরে যেটা আছে সেটা হলো দোষারোপের মানসিকতা। এটা শুনতে খুব সাধারণ লাগলেও এটা কিন্তু মারাত্মক একটা ফাঁদ, কারণ এটা আমাদের নিজেদের হাতে থাকা ক্ষমতাটাকেই অস্বীকার করতে শেখায়। ধরুন, যখন কেউ নিজের অবস্থার জন্য ভাগ্যকে, সরকারকে বা অন্য কোনো বাইরের কারণকে দায়ী করতে শুরু করে, তখন সে আসলে নিজের জীবনের স্টিয়ারিংটা অন্যের হাতে তুলে দেয়। একবার ভেবে দেখুন তো, সমস্যাটা যদি পুরোপুরি বাইরের হয়, তাহলে তো সমাধানের ক্ষমতাও আর নিজের হাতে থাকে না, তাই না? আর এই চিন্তাটাই চেষ্টা করার ইচ্ছেটাকে একদম মেরে ফেলে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় ফাঁদটার কথায়। আর এটা হলো স্বল্পমেয়াদী চিন্তা, মানে ভবিষ্যতের বড় লাভের কথা না ভেবে শুধু আজকের ছোট ছোট আনন্দ বা প্রয়োজনকেই বেশি গুরুত্ব দেওয়া। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে সেই ফাঁদে আটকে পড়া চিন্তাটা, আজকের আনন্দটাই আসল, কালকের কথা কাল দেখা যাবে। আর অন্যদিকে আছে মুক্তির পথের চিন্তা, আজকের এই ছোট ত্যাগটাই ভবিষ্যতের বড় প্রাপ্তি এনে দেবে। আসলে দীর্ঘমেয়াদী কোনো বড় লক্ষ্যের জন্য বর্তমানে ছোটখাটো আনন্দকে বিসর্জন দেওয়ার এই মানসিকতাই কিন্তু আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। এরপর ৩ নম্বরে যে ফাঁদটা আছে, তৃতীয় ফাঁদটি হল নতুন কিছু শেখার ব্যাপারে অনাগ্রহ বা অনীহা। আর সত্যি বলতে, আজকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক একটা ফাঁদ। যারা এই ফাঁদে আটকা পড়েন তাদের মনে হতে পারে, আমি তো যথেষ্টই জানি, বা এই বয়সে নতুন কিছু শিখি আর কি হবে। কিন্তু দেখুন, পৃথিবী কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই। যে দক্ষতা আজ খুব দামি, কাল সেটাই হয়তো পুরনো হয়ে যেতে পারে। সোজা কথায়, শেখার দরজাটা বন্ধ করে দেওয়া মানেই হলো নিজের উন্নতির দরজাটাও বন্ধ করে দেওয়া, আর চোখের সামনে দিয়ে অনেক ভালো সুযোগ চলে গেলেও তা হাতছাড়া করা। ওকে, এরপর ৪ নম্বর ফাঁদটা দেখা যাক। আর এটা হলো ঝুঁকি নিতে ভয় পাওয়া। দেখুন, ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু সমস্যাটা হয় তখন, যখন এই ভয়টা আমাদের একটা চেনা গণ্ডির মধ্যে, একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে ফেলে আর বড় সুযোগগুলো নিতে বাধা দেয়। এই যে ভাবনাটা, যা আছে তাই ভালো, এটা আমাদের একটা নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু একই সাথে আমাদের উন্নতিটাকেও একদম থামিয়ে দেয়। জীবনে যে কোনো বড় সাফল্য বা পরিবর্তনের পেছনে কিন্তু কিছুটা হলেও হিসেব করে নেওয়া ঝুঁকি থাকেই। যারা এই ফাঁদে আটকে পড়েন তারা সম্ভাব্য লাভের চেয়ে ক্ষতির ভয়টাকেই বড় করে দেখেন, ফলে কোনো নতুন পদক্ষেপ আর নেওয়াই হয় না। আচ্ছা, এবার আসছি ৫ নম্বর ফাঁদটার কথায়। আর এটা কিন্তু বেশ গভীর একটা বিষয়। এটা হলো হতাশাবাদী দৃষ্টিভঙ্গি, মানে সবকিছুরই শুধু খারাপ দিকটা দেখা, সবটাতেই নেতিবাচক কিছু খুঁজে বের করা।
যাদের মধ্যে এই মানসিকতাটা কাজ করে তারা সমাধানের বদলে সমস্যাটা নিয়েই বেশি পড়ে থাকেন। তাদের প্রায় মনে হয় ভালো সুযোগগুলো শুধু অন্যদের জন্যই আসে, তাদের নিজেদের জন্য নয়। এত চেষ্টা করে কি হবে? এই মনোভাবটা যে কোনো কাজ শুরু করার আগেই তার অনুপ্রেরণাটাকে নষ্ট করে দেয়। এটা অনেকটা একটা সেলফ স্যাবোটাজের মতো, নিজেই নিজের সম্ভাবনাকে শেষ করে ফেলা। এবং সবশেষে আমাদের তালিকার ৬ নম্বর ফাঁদ। আর এটা হলো টাকা নিয়ে আমাদের মনের গভীরে গেঁথে থাকা কিছু ভুল বা সীমাবদ্ধ বিশ্বাস। এই যে কথাগুলো, এগুলো হয়তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, অবচেতন মনে এগুলো গেঁথে যায়। এখন কেউ যদি মনে মনে বিশ্বাস করে যে টাকা জিনিসটা খারাপ বা সৎ থাকলে বেশি টাকা আয় করা যায় না, তাহলে সে কিন্তু অজান্তেই টাকা উপার্জন বা জমানোর পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। মানে অজান্তেই একজন নিজের আর্থিক উন্নতির পথে নিজেই সবচেয়ে বড় একটা দেয়াল তুলে দেয়। তো আমরা এই ৬টা মারাত্মক মানসিক ফাঁদ নিয়ে কথা বললাম। এখন যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় তা হলো, এই যে অদৃশ্য কারাগার, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এর জন্য কি অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক টাকার দরকার, নাকি এর পেছনে কোনো গোপন ফর্মুলা আছে? আসলে এর কোনোটিই নয়। এই ফাঁদ থেকে বেরোনোর সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটাই হল সচেতনতা। অর্থাৎ নিজের চিন্তার প্যাটার্নটাকে চেনা এবং স্বীকার করা যে হ্যাঁ, আমি হয়তো কোনো একটা ফাঁদে আটকে আছি। কারণ যে শত্রুকে চেনাই যায় না তার সাথে তো লড়াই করা সম্ভব না, তাই না? তাই সবার আগে নিজের চিন্তার ধরনটাকে বুঝতে হবে। তাই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা সহজ প্রশ্ন দিয়ে। এই যে ৬টা ফাঁদের কথা আমরা শুনলাম, এর কোনোটা কি নিজের চিন্তাভাবনার সাথে একটু হলেও মিলছে বলে মনে হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে ভাবার বিষয় হল নিজের চিন্তাভাবনার কোনো একটা ছোট দিক আজ এই মুহূর্তে থেকে বদলানোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই বদলের শুরুটা কিন্তু নিজেকেই করতে হবে।